গত 4 দিন ধরে কিন্তু চুয়াডাঙ্গাতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হলো 10 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিনের তুলনায় আজকের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা কিন্তু কমেনি। এর কারণ হিসাবে স্থানীয়রা যেটি বলছেন যে খুব ভোর থেকেই কিন্তু ঘন কুয়াশা থাকছে এবং সাথে যুক্ত আছে হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা। এই কনকনে ঠান্ডার কারণেই কিন্তু জনজীবনে এক ধরনের স্থবিরতা এসেছে। সাধারণ মানুষ যেটি বলছে যে ছিন্নমূল মানুষ যারা আছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ যারা আছে, তারা কিন্তু এক প্রকার দুর্ভোগে পড়ে গিয়েছে এই শীতের কারণে। আমি যদি বলি যে গাড়ি চালান যারা, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক সহ যারা আছেন, তারা বলছেন যে তারা কিন্তু যাত্রীর প্রত্যাশায় সকালবেলা বাড়ি থেকে বের হলেও শহরে এসে কিন্তু এই শীতের কারণে যাত্রী অনেকটাই কম পাচ্ছেন। ফলে তাদের কিন্তু আয় রোজগারও অনেকটাই কমে গিয়েছে। তারা অনেকেই যেটি বলছেন যে এই শীতের কারণে কিন্তু যারা ভাড়ায় চালিত গাড়ি নিয়ে চলেন, তাদের গাড়ির যে দৈনন্দিন ভাড়া সেটিও কিন্তু অনেক সময় উঠছে না। তো এই অবস্থায় আমি জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি। জেলা প্রশাসন যেটি বলছে, তারা ইতিমধ্যেই এই শীতার্ত মানুষদের কল্যাণে শীত বস্ত্র বিতরণ করেছে। আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও দেখেছি শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে। তো সাধারণ জনগণ যারা আছে, শীতার্ত মানুষ যারা আছে, তারা যেটি বলছে, তারা বলছে যে শীতার্ত মানুষের মাঝে যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে তা কিন্তু অনেকটাই অপ্রতুল। এই সংখ্যা আরো কিছুটা বাড়ানো দরকার। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে একই খবর জানতে আমরা যাব দিনাজপুরে সহকর্মী সূর্যর কাছে। সূর্য, আপনি জানাবেন সেখানকার কি অবস্থা? জামান, আপনি যেটা বলছিলেন একই অবস্থা বিরাজ করছে কুড়িগ্রামে। গত 2 মাসে যদি আমরা তাপমাত্রার হিসাবটা দেখি, তাতে দেখব যে কুড়িগ্রামে আজকে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে। গতকাল তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে অবস্থান করছে 10 ডিগ্রি সেলসিয়াসে। ফলে সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। আমরা যখন আসছিলাম আমরা তখন দেখতে পাচ্ছিলাম বৃষ্টির মতো কুয়াশা ঝরছে এবং অন্যান্য দিনের মতো রাস্তাঘাটে আমরা যে মানুষের সমারোহ দেখেছি আজকে অনেক কম। এবং সকালবেলা আমরা শ্রমিকদেরকে দেখেছি তারা মাঠে এসে কাজ করে। আমরা একটি মাঠে এসে দেখতে পাচ্ছি যে এখানে এখন পর্যন্ত কোনো শ্রমিক আসেনি এবং কাজ করার মতো পরিবেশ না থাকায় হিমেল ঠান্ডা বাতাসের কারণে ঘর থেকে খুব একটা মানুষ বের হচ্ছে না। বিশেষ করে যাদের প্রয়োজন তারাই বের হচ্ছে এবং কর্মজীবী এবং শ্রমজীবী মানুষ, ছিন্নমূল মানুষ খুবই ভোগান্তির মধ্যে রয়েছে। জেলা প্রশাসনে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত 54 লাখ টাকা 9টি উপজেলায় বিতরণ করা হয়েছে এবং 6 লাখ টাকার করে শীত বস্তু ক্রয় করে সেগুলো বিতরণ পর্যায়ে রয়েছে। এছাড়াও 45 লক্ষ টাকা আরও বরাদ্দ এসেছে এবং পরিবেশ পরিস্থিতি বিবেচনায় সেগুলো বিতরণ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে অপেক্ষা করছে আমাদের সহকর্মী মুমু। ধন্যবাদ আপনাকে। তীব্র শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে পাহাড়ের জনজীবন একেবারে স্থবির হয়ে আছে, এমনটা চিত্র বিরাজ করছে এখন রাঙামাটিতে। সকালে যেটা আবহাওয়া অফিস বলল 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে এবং সন্ধ্যার পরে আরো বেশি নেমে আসে, যার কারণে এখানকার যারা সাধারণ মানুষ আছে বা পাহাড়ে যারা জুম চাষ করে খেটে খাওয়া মানুষ আছে, তাদের খুবই কষ্ট হয়ে দাঁড়িয়েছে এবং এই শীতের কারণে পাহাড়ের যারা কাজ করে তাদের আসলে যে কর্মজীবন অনেকটা থমকে আছে বলা যায়। আমি দেখেছি রাঙামাটির বিভিন্ন উপজেলায় সবচেয়ে বেশি অনুভূত হয় শীত, কারণ সেখানে সবচেয়ে ঘন যে গাছপালা জঙ্গল, যার কারণে সবচেয়ে বেশি ওখানে শীত অনুভূত হয়। রাঙামাটি শহরেও একই চিত্র বিরাজ করছে। সকাল থেকে প্রায়
প্রায় 9টা 10টা পর্যন্ত কোনো দোকানপাট আমরা খুলতে দেখি না। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ ঘর থেকেও বের হচ্ছে না, এমনটা পরিস্থিতি রাঙামাটিতে। আর যারা